وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. Meanings for his future and endless life is like a boat without a rudder. আলহামদুলিল্লাহ, আসলে আমরা যে একটা সংগঠন নিয়ে আগাইতেছি, এই সংগঠনের বিষয়ে সবাই অত্যন্ত খুব সুন্দর সুন্দর আলোচনা বা কথা উপস্থাপন করছে। এর বাহিরে আমি মনে করি না আর কিছু বলা। তারপরও দু একটি কথা আমি আসলে শেষের দিকে বলতে চাই। যে কথাগুলো হচ্ছে, পবিত্র কোরআন থেকে আমি একটা কথা বলছি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার সৃষ্টির শুরুতে ফেরেশতাদেরকে বলছিল যে ফেরেশতাগণ, আমি এই দুনিয়ায় কিছু প্রতিনিধি বা খলিফা প্রেরণ করতে চাই। এখন এখানে দুনিয়ায় যত মানুষ আছে সকল মানুষদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খলিফা রূপে সৃষ্টি করেছে। খলিফা মানে তারা হচ্ছে প্রতিনিধি। তাহলে প্রতিনিধি যারা থাকে তাদের কিন্তু প্রত্যেকের এক একটা কাজ থাকে। প্রতিনিধি যারা আছে তাদের কিন্তু এক একটা কাজ থাকে। তাহলে আমরা যদি সবাই সবাইকে প্রতিনিধি ভাবি, তাহলে আমাদের সকলের কিন্তু এক একটা কাজ আছে। আমরা যদি পরিবার বর্গ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আমরা চিন্তা করি, তাহলে প্রত্যেকটা পরিবারেই কিন্তু এক একজন প্রতিনিধি আছে। আমাদের একটা পরিবারে আমাদের বাবা আছে, আমাদের যদি বাবা না থাকে আমাদের বড় ভাই আছে। এরকমের করে আমরা যদি চিন্তা করি আমাদের ইউনিয়ন পর্যায়ে, আমাদের উপজেলা পর্যায়ে, আমাদের থানা পর্যায়ে, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এক একজন প্রতিনিধি আছে। একজন মেম্বার আছে, একজন চেয়ারম্যান আছে, একজন এমপি আছে, একজন প্রধানমন্ত্রী আছে। তাহলে প্রত্যেকের কিন্তু এক একটা দায়িত্ব রয়েছে, তাই কিনা? প্রত্যেকের যদি এক একটা দায়িত্ব থাকে, আর আমরাও মানুষ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, তাহলে আমাদেরও এক একটা দায়িত্ব আছে না? আমরা যেমনি করে এই সংগঠনটা শুরুতে আমাদেরকে হাসিব ভাই বলছে যে আমরা 5 জনে মিলে এই সংগঠনটা শুরু করেছি। তাহলে এই 5 জনে কিন্তু আমরা একটা দায়িত্ব নিয়ে শুরু করেছিলাম। আজকে সেই দায়িত্বটা কিন্তু বন্টন হচ্ছে। আমাদের 5 জনের উপরে যে দায়িত্বটা আছে এমন না, এই দায়িত্বটা কিন্তু আস্তে আস্তে বন্টন হচ্ছে। আর আমরা যারা নতুন আসতেছি আমাদের উপরেও কিন্তু কিছু দায়িত্ব রয়েছে। আমরা যারা নতুন আছি আমাদের উপরে কিছু দায়িত্ব রয়েছে। তাহলে এই দায়িত্বগুলো আমাদের কিভাবে পালন করতে হবে? দায়িত্বগুলো আসলে পালনের জন্য আমাদের এই যে নতুন যে সদস্যগুলো আছে, তারা যে আসলে তারা কিন্তু আসলে বসে থাকে না, তারাও কিন্তু কাজ করতেছে। কিন্তু নতুন সদস্যগুলো কিভাবে আসে? আমাদের 2-4 জনের 2-একটা কথা। আজকে আমি বলেছিলাম যে আমাদের যে অনুষ্ঠানটা হবে, এই অনুষ্ঠানে আমাদের যারা মূল সদস্য আছে তারা যদি এখানে নাও থাকে কোনো সমস্যা নেই, কেননা তারা এই সংগঠন সম্পর্কে জানে, আমাদের প্রতিশ্রুতি সম্পর্কে তারা জানে। কিন্তু এইখানে যারা আজকে আসবে তারা যেন এমন হয় যে এই সংগঠন সম্পর্কে কিছুই জানে না, নতুন ব্যক্তি। এরকম বলেছিলাম যে প্রত্যেকে যদি আমরা 10 জন করে এখানে লোক নিয়ে আসি, আমাদের বন্ধু সার্কেল বা আমাদের অপরিচিত কেউ বা পরিচিত কেউ, তাদেরকে নিয়ে আসলে তারা যদি আমাদের এখানে, এটা একটা কঠিন বিষয়। আমি এর জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা খুব পরিশ্রম করেছে, অত্যন্ত কষ্টের সাথে। যারা আমরা এই শীতের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করছি, আমরা সারা রাত্র রাস্তায় ছিলাম। এটা আমাদের ফেসবুক পেজে আপনারা দেখবেন যে সারা রাত্র রাস্তায় থাকতে কতটুকু পরিশ্রম বা ত্যাগ স্বীকার করতে হয়, এটা কিন্তু কোনো সাধারণ মানুষ বা সাধারণ সেন্সে সম্ভব নয়। আমরা রাস্তায় গিয়ে বাস্তবতার সাথে দেখছি যে একটা মানুষ শীতের ভিতরে কিভাবে কষ্ট করে। আমরা দেখছি যে শীতের ভিতরে খালি গায়ে অথবা অল্প একটু পাতলা কাপড় গায়ে মুড়ি দিয়ে সে ঘুমিয়ে আছে। আমরা তাদেরকে কম্বল দিয়ে, শীতবস্ত্র দিয়ে তাদেরকে ঢেকে রেখে আসছি। তারা অনেকে দেখেও নাই যে তারা দিয়ে গেছে। আমরা কখনোই ফেস প্রকাশ করতে চাই না, আমরা কখনোই আমাদের প্রভাব প্রতিপত্তি বা আমাদের কি আছে কি নাই এগুলো আমরা কখনোই প্রকাশ করতে চাই না। আমরা যে জিনিসগুলো আমরা ফেসবুকে অথবা জনসম্মুখে আমরা দেখাইতেছি, এর মাধ্যমে আমাদের আরো 10 জন উৎসাহিত হোক, এর মাধ্যমে আরো 10টা লোক উৎসাহিত হোক যে আসলে মানব সেবায়, মানব কল্যাণে এগিয়ে আসা দরকার। আমাদের চোখ খোলা দরকার যে আসলে আমরা শান্তিতে আছি, কিন্তু আমাদের পাশেই কিছু মানুষ অসহায় আছে, কিছু মানুষ খাইতে পারতেছে না, কিছু মানুষ চলতে পারতেছে না। তাদের শুধু টাকা দিলেই কিন্তু মানুষের সমস্যার সমাধান হয় না, পরামর্শেরও প্রয়োজন আছে। আমরা যখন রাস্তায় নামি, আমি এরকম একটা বাস্তব উদাহরণ দেখেছি যে একজন মুরব্বী মানুষ, তার হাতে একটা খাবার আছে। আমরা যখন তার কাছে একটা খাবার নিয়ে গেছি, সে আমাদেরকে বলছে, বাবা এই খাবারটা আমাকে দিয়েন না, আমাকে একটা খাবার দিচ্ছে, আমার একটা খাবার আছে, আর একটা খাবার আমার প্রয়োজন নাই। এর থেকেও আমরা অনেক কিছু শিক্ষা পাই যে আসলে মানুষ শিক্ষিত হলেই তাদের ভিতরে বোধগম্য হয় না, শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না। অশিক্ষিত থাকলেও মানুষ হতে পারে, যদি টাকা পয়সা নাও থাকে তাও মানুষ হতে পারে। এজন্য এই মানুষটা থেকেও আমরা অনেক কিছু শিক্ষা পাই যে সে কিন্তু একজন ভিক্ষু,
গরিব মানুষ, তার একটা খাবার আছে, সে আর একটা খাবার নিতে চাইতেছে না, সে বলতেছে আমার এই খাবারটা অন্য আরেকজনকে দেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে, অনেকের অনেক টাকা পয়সা আছে, বা অনেকের পরিচিত বন্ধু বান্ধবদের অনেক টাকা পয়সা আছে। আমাদের দুই একটা কথার মাধ্যমে বা আমাদের দুই একটা পরামর্শের মাধ্যমে তারা যদি আমাদের এই সংগঠনকে সাহায্য করে, আমরা অবশ্যই অনেক মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারবো। আমি এখানে আর একটা কথা বলতে চাই যে আসলে সব মানুষ টাকা দিয়ে যে সাহায্য করে এই জন্য যে সংগঠন আগাইতেছে এমন না। আমাদের এই সংগঠনের পিছন দিক থেকে এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে সাহায্য করতেছে, দিক নির্দেশনা দিতেছে, পরামর্শ দিতেছে, যার মাধ্যমে আমরা অনেক দূরে আগাই যেতেছি। Salve for the helpless.